ওয়ান। সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। নমস্কার, শুভ বৃষ্টিমাখা সকাল। হ্যাঁ, সকালটা শুরু হয়েছে বেশ একটা বৃষ্টির রিমঝিম শুনতে শুনতে, এবং ঝরা কামিনীর পথ বেয়ে চলে এসেছি আপনাদের কাছে আপনার প্রিয় চ্যানেল ওয়ানের পর্দায় সঙ্গে নিয়ে শনিবারের সাত সকালের সুর, কথায় সুরে নজরুল নিবেদনে কলকাতার চ্যানেল ওয়ানের সঙ্গে বাংলাদেশের বাঁশরী একটি নজরুল চর্চা কেন্দ্র। আর এই রকম একটা সময় না গান শুনতে একটু বেশি বেশি করে ভালো লাগে, বিশেষ করে যখন বাড়িতে বসে নানা আঙ্গিকের গান শুনি। সেটা নিশ্চয়ই আপনারাও একমত হবেন যে এই সময়টা একটু বন্ধুবান্ধব নিয়ে, একটু চায়ের সঙ্গে টা নিয়ে হই হই করা সুরেলা সকাল যদি হয়, তাহলে তার থেকে ভালো কিছু হয় না। তাই জন্যই তো আপনাদের জন্য আমরা সাজাই শনিবারের সাত সকালের সুর। আমাদের সঙ্গে আজ রিয়া এসেছে, কি সুন্দর করে সেজেগুজে বসে আছে। স্বাগত, খুব ভালো লাগছে জানো তো। থ্যাংক ইউ। আমার খুব বৃষ্টিতে তুমি নিশ্চয়ই ভেজোনি, আমি একটু ভিজে এসেছি, গলাটা শুনে বোঝা যাচ্ছে ব্যাং ঢুকে গেছে। আমিও একটু ভিজেছি। আচ্ছা, ভিজেছো? না, ভিজতে আমরা প্রত্যেকে ভালোবাসি, কিন্তু তারপরের আফটার এফেক্ট যেটা বা আফটার শক যেটা, সেটা এরকম সমস্যা হয়। যাই হোক, সেসব নিয়েও আমরা বৃষ্টিকে কিন্তু ভালোবাসি, আর ভালোবাসি অপূর্বদাকে আর সুব্রতদাকে। সবাই মিলে একটা সুরেলা সকাল সাজানোর জন্য আপনাদের অপেক্ষায় টেলিফোনে 8335022558 এই নম্বরে রোজকার মতো আসতে থাকুন। আমরা গানে গানে আজকের পথ চলা শুরু করে দিই। কোন গান দিয়ে শুরু করবে? প্রথমে একটা ছোট্ট গান দিয়ে শুরু করব, তারপরে মেইন গানে যাব। বেশ। অগ্নি বিনা ঝংকারে ফোটা তুমি
পাগলি মেলো কেশে নিশীথিনী দুলি কেশ পাগলি মেলো কেশে নিশীথিনী দুলি কেশ নিচে বেড়ায় দিনের চিতায় লীলার চিতার নাই কোশেষ সিন্ধুতে মার বিন্দু খানি ঠিক রে পরে রূপের মানি বেশে মায়ের রূপ ধরে না বেশে মায়ের রূপ ধরে না মা আমার তাই দিক বচন দেখে যা আলোর নাচন কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন কি অদ্ভুত এক সৃষ্টি, তাই না কাজী নজরুল ইসলামের। এবং যেখান থেকে তুমি শুরু করলে দু লাইনের একটা ছোট্ট গান, আমি যদি খুব ভুল না করি তাহলে সেটি আমাদের প্রিয় শান তার পিতা অর্থাৎ মানস মুখোপাধ্যায়ের সৃষ্টি, মানে তার সুর করা। এবং আমাদের একজন খুব পুরনো একজন গীতিকার ছিলেন মুকুল দত্ত, তুমি কি নাম শুনেছো? তার লেখা, মানে যখন রফি সাহেব আমাদের এখানে এসেছিলেন না, বম্বে গিয়ে রেকর্ডিংটা হয়েছিল, তখন কি করব শুরুতে, তখন উনি বলেছিলেন যে এরকম কিছু একটা যদি তৈরি করে দেওয়া যায় দু লাইন, আমি একটু শ্রদ্ধা জানাতে চাই আমার মতো করে। তো তখন মুকুল দত্ত লিখে দিয়েছিলেন এবং পণ্ডিত মানস মুখোপাধ্যায় সুর করে দিয়েছিলেন। তোমার গান শেখার গল্প তো শুনবই, কিন্তু তার আগে আপনাদের একটু মনে করিয়ে দিই, 8335022558 এই নাম্বারে রোজকার মতো আসতে থাকুন। আমরা গল্প করতে চাই আপনাদের সঙ্গেও। রিয়া ছোট্ট মেয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছে নিজের পছন্দের গানের ডালি। আর আপনার পছন্দ আর রিয়ার পছন্দ যদি মিলেমিশে যায় তাহলে তো আজ একেবারে সোনায় সোহাগা, তাই তো? একে তো বৃষ্টি মাখা সকাল, তুমি ভালোবাসো বৃষ্টি? মোটামুটি, খুব বেশি না, তার মানে মুখটা দেখে মনে হচ্ছে না। ওয়েদারের জন্য তো পুরো সর্দি কাশি হয়ে যায়, তো আর ওটা একদম ঠিক না গানের জন্য। এখনকার সময়টা ভারী অদ্ভুত। আমরা ছোটবেলায়, মানে ওর মতো যখন আমি ছিলাম তখন আমি কারো বারণও মানতাম না, কেউ বারণও করতো না। সেই সময়গুলোর কথাও একটু একটু যদি শোনান তাহলে খুব ভালো লাগবে। কোনো বৃষ্টির গান হবে নাকি নাকি অন্য কিছু? অন্য কিছু হবে। আচ্ছা, অন্য কিছু হোক তাহলে শুনি। খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু খেলিছ প্রলয় সৃষ্টি তব প্রতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ।
না তবু হে উদাসী পড়িয়াছি রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার বিশোষী খেলে না তবু হে উদাসী পড়িয়াছি রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার হাসি চোখে লিছ তুমি আপন মনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বেশলই বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বেশলই বিরাট শিশু আনমনে খেলিছ। কাজী নজরুল ইসলাম ছিলেন আসলেই সুন্দরের পূজারী, প্রকৃতির পূজারী। তিনি বিরাট শিশুকে দেখছেন একটা অন্য রকম আঙ্গিকে, অন্য রকম মাত্রা পেয়েছে এই গানটি, এবং আমরা এই মানুষটিকে বিরাট শিশুর মতো দেখি। কি রিয়া? তাই তো, মানে একজন বিশাল ওই মাপের একজন স্রষ্টা মানুষ, বিশ্ব মানব আমি সবসময় বলি, এবং তার সঙ্গে তার মধ্যে একখানা ছেলে মানুষ মন ছিল, এবং সেই জন্যই তুমি দেখবে যে এমন অসাধারণ সমস্ত ছোটদের গান, মানে আমি জানি না তোমার ছোটোবেলার কথাও তো শুনবো, কিন্তু আমরা যখন ছোটোবেলা থেকে বড় হচ্ছি আমাদের আশপাশে যে সমস্ত গান শোনানো হতো বা আমরা শুনতে পেতাম, রেডিওতেই বাজুক, এখন তো রেডিও তোমরা অত শোনো না, কিন্তু আমাদের ছোটোবেলায় আকাশবাণী ছিল, এবং আশপাশে যেখানে যত প্রতিযোগিতা হতো সেখানে কাজী নজরুল ইসলামের গান একটা গুরুত্বপূর্ণ জায়গা জুড়েছিল, কারণ ছোটদের গানে কাজী নজরুল ইসলাম অনন্য। মানে এমন ছন্দের খেলা যে আলাদা করে আর ছন্দ শিখতে হয় না, তাই না? সেরকম কিছু গানও নিশ্চয়ই আসলে আমি বলবো এখন তো রেডিও হয়তো শোনা হয় না, কিন্তু আমার মা বাবা যা পরিমাণ গান শোনায় পুরোনো দিনের কাজী নজরুল ইসলামের, রবীন্দ্রনাথ ঠাকুরের, সবার এত গান শোনায় যে মানে আর আলাদা করে রেডিও লাগবে না, তারাই আমার কাছে রেডিও। বাহ বাহ, মানে শোনাটা খুব বেশি জরুরি, একদম তাই না? মানে শেখাটা যেমন জরুরি, গান কণ্ঠচর্চা যেরকম জরুরি, তার সঙ্গে শোনাটাও অবশ্যই ভীষণ জরুরি। তো যখন মা বাবার কথা হলোই তখন একটু শুনি যে ছোটবেলায় গান শেখা কি মা বাবার কাছ থেকেই? হ্যাঁ, মা বাবার কাছ থেকেই। মানে প্রথম হাতে করি আমার মায়ের কাছে, আর বাবা মানে আগাগোড়াই ছোটবেলা থেকে গান গাইতো। আচ্ছা, ঠিক আছে, তারপরে বন্ধ হয়ে যায় দুজনেরই। তো এবার তারপরে দুজনে ডিসাইড করলো যে আমাকে দিয়ে আর কি করাবে গানটা, তো সেখান থেকেই আর কি শুরু, মা বাবার হাত ধরেই শুরু আর কি। বাহ বাহ, এবার কার কাছে শেখা শুরু হলো? তারপরে আমি আমার বাড়ির ওখানে ম্যাম ছিলেন রুনা ব্যানার্জি, তার কাছে শিখতাম। তারপরে সাহিল দেবনাথ এবং জয়ন্ত সরকার স্যারের কাছে শিখছি। মানে শাস্ত্রীয় সঙ্গীতের পূর্ণ চর্চা রয়েছে, তার সঙ্গে একেবারে লঘু সঙ্গীত যেটাকে আমরা বলি, সব ধরনের গান, সব ধরনের গান। কোনো গানই আসলে লঘু হয় না, মার্জনা করবেন, আমি কোনো গানকে লঘু বলতেই পারি না, কারণ গান মানে খুব গুরু একটা ব্যাপার, সেটাকে কত লঘু করে সহজ সরল করে গাওয়া যায়, মনে হবে না যে ভারী একটা কিছু শুনছি, সহজ সরল করে গাওয়া। চলো পরের গান শুনি। কোন গানে যাব আমরা? গাইবো না, বলে দেব? বলো। নয়ন ভরা জল। চলো, এই গানের খুব রিকোয়েস্ট আছে।
আঁচল ভরা নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল নেব না অশ্রু নেব ফুল নেব না অশ্রু নেব ভেবে হই আকুল নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল যদি রে তোমার হাতে জল রবে গো মেঘের পাতে ফুল যদি রে তোমার হাতে জল রবে গো নয়ন পাতে অশ্রু নীলে ফুটবে না আর অশ্রু নীলে ফুটবে না আর প্রেমের মুকুল নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা মালা যখন গাথো তখন পাওয়া সাজে জাগে মোর বিরহে কাঁদো যখন আরো ভালো লাগে পাওয়া সাজে জাগে মালা
গানটা শুনতে শুনতে আপনাদের কি মনে হচ্ছিল আমি জানি না, আমি না হাঁ করে তোমার শাড়িটার দিকে দেখছি আর আঁচল ভরা ফুল দেখছি। আমার খুব মজা লাগছিল ভাবতে, মিলে গেছে গানটার সঙ্গে। এবং এই গানটি আমাদের জীবনের সঙ্গে মিলে মিশে গেছে, কারণ ছোটবেলা থেকে বড় হওয়া কোনো বাঙালি এরকম নেই যে গানটা কোনো সময় 2 লাইন গায়নি, গুনগুন করেনি, সুরে না হোক আমার মতো বেসুরেই হোক, কিন্তু গেয়েছে ঠিক। মানে এই গানের যে কত অনুরোধ আসে, অনেকদিন পর এই গানটি এখানে শুনলাম। অনেক ধন্যবাদ তোমাকে। তোমার কাজী নজরুল ইসলামের গানের প্রতি ভালো লাগা সেই একেবারে ছোট থেকেই তুমি বলছিলে, তো এই গানের শিক্ষা কিরকম, কার কাছে? মা বাবা। বাহ, সুন্দর। আচ্ছা, কালেকশন, ভালো ভালো গানের কালেকশন মা বাবারা তোলে আর কি, আর সেগুলো আমি পড়ি আর গলায় পড়ি। মানে যেমন পড়াশুনো করানো হয় বাচ্চাদের, মা পড়ে আর আমরা শুনে শুনেই হাঁপিয়ে যাই, তারপর আমি হাঁপাই না। গানের ক্ষেত্রে সেটা নয়, মাঝে মাঝে একটু হাঁপিয়ে যাই, বাট মা বাবারা হাঁপায় না, তারা বলেই যাচ্ছে, গানের লিস্ট দিয়েই যাচ্ছে, আর আমি আর কি হাঁপিয়ে যাচ্ছি একটু মাঝে মাঝে, বাট ঠিক আছে, ভালোবেসেই গাও, সেটা বোঝা যাচ্ছে। আচ্ছা, বিরতিতে যাওয়ার আগে আরেকখানি গান আমরা শুনবো। কি গান শুনবো বলো? দূর দীপবাসিনী। বাহ, এই যে ছোটবেলার কথা হচ্ছিল, বেশ এমন সুর, এমন ছন্দ, সত্যি তাই তো। দূর দীপবাসিনী, দূর দীপবাসিনী, চিনি তোমারে চিনি, দারু চিনির দেশে তুমি বিদেশিনী গো, সুমন্ত ভাসিনী। দূর দীপবাসিনী, চিনি তোমারে চিনি, দারু চিনির দেশে তুমি বিদেশিনী গো, সুমন্ত ভাসিনী। দূর দীপবাসিনী। প্রশান্ত সাগরে তুফানে ও ঝড়ে, প্রশান্ত সাগরে তুফানে ও ঝড়ে, শুনেছি তোমারি অশান্ত রাগিনী, শুনেছি তোমারি অশান্ত রাগিনী। দূর দীপবাসিনী, চিনি তোমারে চিনি, দারু চিনির দেশে তুমি বিদেশিনী গো, সুমন্ত ভাসিনী। দূর দীপবাসিনী। বাজাও কে বুনো সুর, সুরের বাঁশিতে, বাজাও কে বুনো সুর, পাহাড়ে বাঁশিতে, বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে, বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে। দূর দীপবাসিনী, চিনি তোমারে চিনি, দারু চিনির দেশে তুমি বিদেশিনী গো, সুমন্ত ভাসিনী। দূর দীপবাসিনী, দূর দীপবাসিনী, দূর দীপবাসিনী। এই গানটির সঙ্গে আমাদের ছেলেবেলার অনেক স্মৃতি। কত ছোট বয়সে তুমি এই গান শিখেছিলে বলো তো, মনে করতে পারো? মানে আমার যখন 3 বছর বয়স, তখন থেকে আমি গান গাওয়া স্টার্ট করি। গান গাওয়া শুরু করেছিল এবং তখন থেকেই আমার মনে হয় এই গানগুলো তোমার ভেতরে ঢুকেছে। কারণ এগুলোর থেকে আমাদের কোনো নিস্তার নেই।
মানে আমরা শুনতে বাধ্য, কোথাও বাধ্য। না কোথাও কেউ না কেউ আমাদের শোনাবে এবং শোনাবেই। সেগুলো আমাদের সেইভাবেই ঢোকে। এবং কখন আলাদা করে আমরা শিখেছি বলে মনে পড়ছে না, কিন্তু ওই আর কি, মানে একটু বড় হওয়ার পর তখন হয়তো যখন শিখতে শুরু করা হয় তখন ধীরে 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 গানের কথা, সুর ঠিক ঠিক বললাম কিনা, সুরটা ঠিক ঠিক লাগলো কিনা, সেগুলোর দিকে আমাদের নজর পড়ে। এবং এই ছন্দ নিয়ে একটা অদ্ভুত খেলা আছে, বিশেষ করে ছোটদের জন্য যে গান, বড়বেলায় অবশ্যই আমরা গাই, তুমি তো এখনো মানে ততটা বড় হওনি কিন্তু একটু বড় হয়েছো, তখন 3 থেকে এখন একটু বড় হয়েছো, কিন্তু দেখো ছোটবেলার থেকে আজ অবধি ভালোবাসাটা রয়ে গেছে একরকম। এই ভালোবাসা নিয়ে আমরা থাকবো, ফিরবো একটা বিরতির ওপারে, সঙ্গে থাকুন।